শিরোনাম পিউ আর তার রঙিন ঘুড়ি। হাওড়া ব্রিজের পাশে কলকাতার এক শান্ত গলিতে থাকত এক বছরের একটি মেয়ে পিউ। সে ছিল ছোটখাটো, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকর্মা পূজার ঘুড়ি উৎসবের সবচেয়ে সুন্দর ও রঙিন ঘুড়ি ওড়ানো। কিন্তু একটা সমস্যা ছিল, পিউর পরিবারের সামর্থ্য ছিল না দামি ঘুড়ি কেনার। তার বাবা দোকানের সাইনবোর্ড আঁকতেন, আর উপার্জনের সব টাকা যেত পিউর পড়াশোনার খরচ আর নিত্যদিনের প্রয়োজন মেটাতে। একদিন বাবার কাজে সাহায্য করার সময় পিউ দেখল পুরনো কাগজ, বাঁশের টুকরো আর অল্প কিছু রং পড়ে আছে। মন খারাপ না করে তার চোখে জ্বলে উঠল এক নতুন স্বপ্নের আলো, যেন দুর্গাপুজোর রাতে প্রদীপের মতো। আমি নিজেই আমার ঘুড়ি বানাব, নিজের মনে বলল পিউ। স্কুল থেকে ফিরে প্রতিদিন সে আশেপাশের এলাকা থেকে জোগাড় করত উপকরণ। কেউ পুরনো খবরের কাগজ দিল, পাড়ার ঘুড়ির দোকানের কাকু কিছু সুতো দিল, আর বাবা দিলেন তার আঁকা বাদে বেঁচে থাকা রং। ধীরে ধীরে ধৈর্য আর কল্পনার সঙ্গে পিউ নিজের ঘুড়ি রাঙাল হলুদ, নীল আর লাল রঙে, ঠিক যেন কলকাতার রাস্তার গ্রাফিতি আর হুগলি নদীর সানসেট। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত দিন। আকাশভরা ছিল ঝকঝকে, দোকান থেকে কেনা দামি ঘুড়ি। কিন্তু পিউ আত্মবিশ্বাসী ছিল তার নিজ হাতে বানানো রঙিন ঘুড়ি নিয়ে। সুতো শক্ত করে আঁকড়ে ধরে সে ঘুড়ি ওড়াল, কলকাতার হাওয়ার সঙ্গে লড়াই করে। তার ঘুড়ি নাচতে নাচতে উঠতে লাগল আকাশে, আরও উঁচু আরও উঁচু। তার ঘুড়ি ঠিক তার নিজের মতোই আলো ছড়াল। সূর্য ডুবে যাওয়ার সময় পুরো আকাশে একমাত্র পিউর ঘুড়ি তখনও ওড়ছিল। পাড়ার বাকি ছেলেমেয়েরা খুশিতে চিৎকার করল। পরদিন পত্রিকায়ও লেখা হল স্বপ্ন রাঙানো মেয়ের গল্প। পিউর দৃঢ়তা আর সৃজনশীলতা তার গোটা পাড়াকে শিখিয়েছিল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে দামি জিনিস ছাড়াও জীবনে অনেক উঁচুতে ওঠা যায়। আর সেই দিন থেকে যখনই পিউ আকাশে ঘুড়ি দেখত, তার মুখে ফুটে উঠত এক প্রশান্ত হাসি। কারণ সে জানত, সেরা ঘুড়ি থাকা দরকার নেই, প্রয়োজন শুধু সাহসী একটা মন। উপসংহার: জীবনে উঁচুতে উঠতে দামি জিনিসের দরকার হয় না, শুধু দরকার কল্পনা, কঠোর পরিশ্রম আর নিজের ওপর বিশ্বাস।